This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা ছবি দেখেছেন সংবাদ মাধ্যম সেদিনকে ধর্মতলায় যখন কভার করতে গেছে, শুধু আমরা নই, একাধিক সংবাদ মাধ্যমের কর্মীদের ওপর আক্রমণ করা হয়েছে। আর সেদিনকেই প্রশ্ন উঠেছিল, এরা কারা? এরা কি আন্দোলন করতে এসেছে নাকি এরা বহিরাগত? যারা সেদিনকে উদ্যোক্তা তারা সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে তাদের কেউ এখানে জড়িত নয়। ধর্মতলায় প্রতিবাদের নামে গুন্ডামি, সাংবাদিকদের মারধর, উস্কানিতে ক্রমশই স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। এখনো পর্যন্ত যে ছবি আমরা পেয়েছি, ক্রমশই স্পষ্ট হচ্ছে তৃণমূল যোগ। ইতিমধ্যেই 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। একের পর এক তৃণমূল কর্মী গ্রেপ্তার হচ্ছে। মোহাম্মদ আজাদ থেকে মোহাম্মদ আফরোজ, পরের পর তৃণমূল কর্মী গ্রেপ্তার। আর এখানেই তো প্রশ্ন, তাহলে কি উদ্দেশ্য প্রণোদিতভাবে অশান্তি পাকাতে কারণ নির্দেশে হামলা হয়েছে? নেপথ্যে কি কোনো বড় মাথা রয়েছে? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। যাব সুশোভনের কাছে। সুশোভন, সর্বশেষ আপডেট, কতজন গ্রেপ্তার, তার মধ্যে কতজনের সঙ্গে তৃণমূলের যোগ পাওয়া গেছে, কি যোগ পাওয়া গেছে? দেখো, দুজন এখনো পর্যন্ত তৃণমূলের যে একেবারে সক্রিয় কর্মী সেটা সমাজ মাধ্যম দেখে বোঝা যাচ্ছে, এবং তার যারা ঘনিষ্ঠরা তারাও কিন্তু সে কথা বলছেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে 14 জন এখনো গ্রেফতার হয়েছে। সব মিলে যেটা বোঝা যাচ্ছে যে একেবারে এই যে 14 জনকে জিজ্ঞাসাবাদ করে সংখ্যাটা বাড়বে। পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে চাওয়ার জন্য 14 দিনের কিন্তু পুলিশ হেফাজতে আবেদন করেছে। সেই আবেদন মঞ্জুর হলে সংখ্যাটা নিঃসন্দেহে বাড়বে। তার কারণ যে একাধিক ভিডিও ফুটেজ রয়েছে, যে গণ্ডগোলের ঘটনা রয়েছে, পুলিশকে বারবার বিভিন্নভাবে বিরক্ত করার চেষ্টা চলছে, এবং বিভিন্ন সময়ে যে একেবারে গণ্ডগোলের আবহ তৈরি করা, গণ্ডগোল সংগঠিত করা, এই যে বিষয়গুলো তৈরি হয়েছে, তার জন্যই কিন্তু 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সংখ্যাটা বাড়বে তার এটাই কারণ যে 14 জনের পক্ষে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় গণ্ডগোল করা সম্ভব নয়। গণ্ডগোল এক জায়গায় হয়নি, অর্থাৎ 3-4 জায়গায় যেহেতু গণ্ডগোল হচ্ছে, সেখানে কিন্তু সংখ্যাটা বাড়বে। সেই জন্যই পুলিশ মনে করছে জিজ্ঞাসাবাদ যেমন চালানো হচ্ছে, আর যাদের গ্রেপ্তার হচ্ছে তাদেরও জিজ্ঞাসাবাদ করে কিন্তু আদতে জানার চেষ্টা করা হবে যে এর নেপথ্যে কারা বা কোন গোষ্ঠী কাজ করেছিল, যেখানে এই গণ্ডগোল করা বা উস্কানির বক্তব্য ছিল, যেটা জানার চেষ্টা করা হচ্ছে। সঙ্গে থাকো, তোমার কাছে আবারও আসবো। আমরা বরং ছবিগুলো দেখাই পরপর। এই যে দুজনের কথা বলা হচ্ছে, এই দুজন, একজন আফরোজ আর একজন আজাদ, একজন মোহাম্মদ আফরোজ, একজন মোহাম্মদ আজাদ, এরা দুজনেই সমাজ মাধ্যম থেকে অনুমান করা যেতে পারে প্রাক্তন শাসক দলের কর্মী বা শাসক দলের সঙ্গে যোগ ছিল। তৃণমূল বিধায়কের সঙ্গে ছবি দেখা যাচ্ছে আফরোজের। অন্যদিকে মোহাম্মদ আজাদ, তিনি তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বলে পরিচিত। আমরা আপনাদেরকে সেই মোহাম্মদ আফরোজের ছবি দেখাচ্ছিলাম, মোহাম্মদ আজাদের ছবিও দেখাচ্ছিলাম। আপনাদের আরো কিছু ছবি দেখায় যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে পেয়েছি আমরা। সোশ্যাল মিডিয়া থেকে ছবিগুলো দেখাই পরপর। এই যে আফরোজ সেদিনকে ভিডিও করছিল কিভাবে সাংবাদিক নিগ্রহ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিধায়কের সঙ্গে আফরোজের ছবি, সোশ্যাল মিডিয়া একাধিক ছবি, একাধিক ভিডিও। সে আবার সোশ্যাল মিডিয়ায় নিজেকে মাফিয়া গ্যাং বলে দাবি করতো। দেখো, এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন কিন্তু এভিডেন্স পুলিশের কাছে রয়েছে, সেগুলোর উপর নির্ভর করেই পুলিশ তদন্ত এগোচ্ছিল, এবং তারপর কিন্তু তাদের গ্রেফতার করেছে। সব মিলে মোহাম্মদ আফরোজ এবং মোহাম্মদ আজাদ, এরা দুজনে কিন্তু পালিয়ে গেছিল, এবং পুলিশ সেখান থেকেই তাদের গ্রেফতার করেছে। কার্যত তুমি জানো যে যখন কোনো বড় কেউ অপরাধ করে, তখন কিন্তু সেই জায়গায় সেই ঘটনা ঘটিয়ে দিয়ে সে চলে যাওয়ার প্রবণতা থাকে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তাই স্বাভাবিকভাবেই কিন্তু যে একেবারে তাদের যে বলা যায় যে একটি গণ্ডগোল, তারপর বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই ঘটনা বুঝতে পারছে যে ঘটনার কথা ভয়াবহতা, তারপর সে পালিয়ে যাচ্ছে, অর্থাৎ পুরো বিষয়টা বোঝা যায় যে কোথাও যে অপরাধ মনস্ক তাদের মধ্যে কাজ করেছিল তা বলাই বাহুল্য। আর এই জায়গা থেকেই পুলিশ জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে যে এর পেছনে কারা কারা ছিল, কতজন ছিল। তার কারণ 14 জন থাকলেও লালবাজার সূত্রে জানতে পারছি এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে। সঙ্গে থাকো। তো এরাই তো এগুলো করেছে এবং সকলেই জানে, আর এদের সঙ্গে কাদের যোগাযোগ সে সমস্ত তো বেরিয়েছে। তো এটাও সকলেই জানে। কালকে তো মুখ্যমন্ত্রী বিধানসভাতে সকল বেশ কিছু নাম তো তিনি বলেছেন, রেকর্ডেড স্পিচ একেবারে বিধানসভায়। বলছি তো, জানি, সকলেই জানে তৃণমূল নেতাদের ছবি শুধু না, তৃণমূল করে তারা তৃণমূলের অ্যাক্টিভিস্ট, এবং এই ফান্ডগুলো কোত্থেকে হয়, কোন কোন দেশ করে,
কারা করে, কোত্থেকে অর্থ আসে, আর এই যে ককরোচ না কি সমস্ত একটা আন্দোলন কি সমস্ত হলো, তাতে কারা কারা গেল, সেই সমস্ত চেহারা, নাম, তারা কারা, তাদের সঙ্গে কাদের যোগাযোগ, এটাও কারুর অজানা নয়। আমি তো আপনাকে চিনিই না, এবং আমি ইলেকশনে প্রায় 1 লাখ মতো ভোটে জিতেছি। সেই হিসাবে আমি বিভিন্ন জায়গায় প্রচারে গেছি, তারা সাপোর্টার হিসেবে হয়তো আমার সঙ্গে বাস দেখা যেতে পারে, কিন্তু তার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, আমি তাকে চিনিও না। আর বিশেষ করে আমাদের মুখ্যমন্ত্রী যে গুন্ডা দমন আইন পাস করেছে, এটা খুবই ভালো আইন। সে যদি অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনতে মানে আইনের পথে চলবে, তার বিরুদ্ধে অ্যাকশন নেবে পুলিশ। তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।